নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম ভূত বাংলো, লেখক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। বৃষ্টির যা গতি ছিল তা যে এক্ষুনি থামবে কেউ ভাবতেই পারেনি। অনেক সময় ভাবনার বাইরেও তো কত কিছু ঘটে, ঘটলও তাই। কিন্তু একটা গুমট ভাব ছেয়েই রইল। স্টেশনের চারপাশে লোকজন প্রায় নেই বললেই চলে। আসলে একে তো পৌষ মাস, তাতে এমন আচমকা অবাক করা বৃষ্টি সবাইকে নাকানি চোবানি খাইয়ে ছাড়ল। মজা এই, হাওয়ায় কনকনে ঠান্ডা ভাব গেল বেড়ে। গাড়ি অটো কিছুই তো চোখে পড়ছে না। একটা দোকান আধখোলা দূর থেকে দেখে গলা ভেজানোর আশায় সবাই গিয়ে উঠল। ছোট দোকান, এতগুলো লোক তো ধরবে কেন? অমৃত ফুট কাটল। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট এ তরি। পবিত্র বলল, পারিস বাপু, হাড় হিম হয়ে যাচ্ছে, তোর কবিতা আসছে? অমৃত হাসল, আসছে, এলে কি করব বল। বিশু অমৃতের পিঠে চাপড় মেরে বলল, বেটা বলেছিলাম জানুয়ারি মাসে নতুন বছর পড়লে বেরোনো যাবে না। কে কার কথা শোনে, উঠল বাই তো কটক যায়। ফুঁসে উঠল অমৃত, এই নকশা করবি না, বুঝেছিস? যখন প্রোগ্রাম হয় তখন তুইও তো বলেছিলি চল জামুরিয়ায় ঘুরে আসি, কি বলিসনি? এখন খুব ফটর ফটর করছিস। তোর মুখেই তো প্রথম জামুরিয়া কথাটা শুনেছিলাম। বিশু গলায় মাফলারটা ভালো করে জড়িয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, বলেছিলাম না? তাহলে তো আর কিছু নেই, করারও নেই, পৌঁছে গেছি। এখন দেখ চা হয় নাকি। পবিত্র, এ কি রে, তাজ্জব কাণ্ড, দোকান খোলা, দোকানে তো হাওয়া। বিশু বলল, ভূতরে কাণ্ড। ভূতে তোদের বিশ্বাস আছে? জিজ্ঞাসা করল বিশু। পবিত্র বলল, ভূত আমার সঙ্গে অনেক দিন আগেই আড়ি করে দিয়েছে। কবে থেকে জানিস? সেবার খেজুর গাছে উঠে গেছো ভূত কানাইকে ধরেছিলাম, ঠিক সেদিন থেকে। কম্পিউটার আর হাই টেকনোলজি যুগের বাসিন্দাদের মুখে ভূতের নাম কীর্তন শুনলে ওরাও না হেসে পারবে না রে। একটু থাম দেখি, বাদ দে ওসব, এখন ভাব কিভাবে যাওয়া যাবে। বলে অমৃত মাথা নিচু করে দেখে খাটের তলায় বসে দোকানদারের ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। বুঝল চা হবে না। গাড়িও নেই কোনো। প্ল্যাটফর্মের পিছন দিকটা অন্য সময় জমজমাট থাকে। দেহাতি মেয়েরা সারা দিন খাটাখাটুনির পর বাজারে আসে, আজ তারাও নেই। অবাক করে বৃষ্টি সব তছনছ করে দিয়েছে। গায়ে লং কোটটা চড়াতে চড়াতে বিশু বলল, শোন, হাঁটতে থাকি, এভাবে দাঁড়িয়ে থাকলে তো প্রায় প্রবলেম সলভই হবে না। সবাই পথে পা দিল। অন্ধকারের গা বেয়ে উঁচু নিচু পথ সামনে চলে গেছে। সবাই হাঁটতে থাকলো। হিম বাতাসের দোলনায় চেপে চাঁদ উকি দিচ্ছে মেঘের কোলে। বড় ভালো লাগছে, কিন্তু কাঁপুনিটা যেন হাড়ে বিঁধে যেতে চাইছে। পবিত্র অমৃতর গলাটা জড়িয়ে হাঁটছে। বিশুর সামনে দু একটা পথকুকুরের অচেনা আগন্তুকের দেখে হিম কাঁপা অদ্ভুত স্বরে ডেকে উঠে থেমে যাচ্ছে, যেন ডাকার ইচ্ছেও তেমন নেই। সামনের বাঁকে এসে যেন সবার ধরে প্রাণ এলো। এখানে ছোট বাসের হেডলাইট জ্বলছে, আর মাংকি ক্যাপ পরা এক বছর দশেকের ছেলে তার স্বরে চেঁচাচ্ছে,
রানীগঞ্জ অন্ডাল জামুরিয়া, রানীগঞ্জ অন্ডাল জামুরিয়া। কানে যেতেই এক দৌড়ে গিয়ে সবাই উঠে বসলো বাসে। তারপরে গিজগিজ করছে ভিড়, তেল ধারণের জায়গা নেই। আসলে কলিয়ারির নাইট শিফটের লোকেরা বাড়ি ফিরছে। ওরা বুঝলো এটা রুটের নয়, স্টাফ কার। বাস না থাকায় দয়াপরবেশ হয়ে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে। গাড়ি ছাড়লো, ঠান্ডায় স্যাঁতসেঁতে পথ পেয়ে গোঁ গোঁ করতে করতে ছুটে চলল বাস। জামুরিয়া এসে গেল। রাত তখন 11টা। 3 আগন্তুক ছাড়া এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ জেগে আছে বলে মনে হলো না। চারপাশ শুনশান, ছেঁড়া ছেঁড়া অন্ধকারের ছায়া। চাঁদের পাতলা আলো কুয়াশা ভেদ করতে পারছে না। বিশু পূব দিকে মুখ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, অমৃত, এটা কি উত্তর? অমৃত মাফলার জড়ানো মুখটা চাদরের ফাঁক দিয়ে কোনো ক্রমে বার করে বলল, তুই না যা তা, এটা পশ্চিম। আর কোনো কথা নেই। ওইদিকে হাঁটতে শুরু করলো বিশুকে অনুসরণ করে সবাই মিলে। মিনিট 15 হাঁটার পর এক মস্ত বাংলোর সামনে এসে হাজির। বিশু থেমে ভালো করে দেখে নিয়ে বলল, হ্যাঁ এটাই। সবাই গেট খুলে ভেতরে গিয়ে বারান্দায় দাঁড়াতেই এক বৃদ্ধ ভদ্রলোক একটা হ্যাজাক লাইট হাতে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, आप लोग कहाँ से आया है? হিন্দিতে ওস্তাদ বিশু এগিয়ে এসে বলল, उदेश जी, हम सब कलकत्ता से आए हैं। डॉक्टर बाबू का भाई लगता है। ভদ্রলোক কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, जय राम जी की, जय राम जी की। कम से कम एक चिट्ठी तो भेजना चाहिए था बाबू। कहाँ रहेंगे, एकदम गंधा पड़ा हुआ है, इतना पुराना घर है ये। অমৃত বলল, आप खुलिए, আমরা ঠিক रहेगा। মোটা খদ্দরের চাদরের ফাঁক দিয়ে দুটো বিস্মিত চোখের তারা যেন জলজল করে তাদের দেখতে লাগলো। ভাবলো, বলে কি, এরই মধ্যে থাকবে। উদেশজি চাবি খুলে দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুটো বড় সাবেকি পাল্লা খুলে গেল। একটা ভ্যাপসা গন্ধ চরকি পাক খেতে লাগলো। বিশু জিজ্ঞাসা করলো, খানে কা কোই বন্দোবস্ত হ্যাঁ? উদেশজি কপালে হাত ঠেকিয়ে হ্যাজাকটা মেঝেতে রেখে অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের চারপাশে বড্ড নোংরা। অমৃত একদম কোণার ঘরটার দরজা ঠেলতে ঈষৎ ফাঁক হলো। তাতে চোখ রেখে অবাক, এত অপরিষ্কারের মধ্যেও এই ঘরটি পরিপাটি করে সাজানো। সাদা ধপধপে চাদর, তাকিয়া, বালিশ আর একজোড়া ঘুঙুর। এসব দেখে সে অবাক। ঘুরে এসে ফিসফিস করে পবিত্রকে বলল, মনে হয় এখানে কেউ রাতে থাকে। পবিত্র বলল, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে আরে বেটা, ভূত থাকতে ভয় পাবে তো মানুষ। বেশ কথা হচ্ছিল, ওই সাবজেক্টটা আলোচনা না করলেই নয় বলে বিশু হ্যাজাক লাইটটা নিয়ে দাঁড়াতে যাবে, অমৃত এসে হাত চেপে ধরল। দেখবি চল, কোণার ঘরের বিছানা বালিশ সব পাতা, আমি মিথ্যা বলছি, চল না বলে অমৃত বিশুর হাত ধরে টানে। সবাই অনুসরণ করে। অমৃত দরজায় ঠেলা দিতেই দরজাটা ঈষৎ ফাঁক হলো বটে, কিন্তু সে বিছানা, বালিশ, ঘুঙুর কিছুই দেখতে পারল না। বরং একটা ধূমস বেড়ালের সংসার চোখে পড়ল, যার চোখে আবার আলো জ্বলছিল ঝকমক করে। অমৃত বোকার মতো মুখ করে দাঁড়িয়ে রইল। পবিত্র বলল, খাবার ব্যবস্থা কর বিশু, দেখলি তো গ্যাসে মানুষের কি হয়।
বিশু দরজার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। এমন সময় শুনল বিড়বিড় করে অমৃত বলছে, এত ভুল দেখলাম, অসম্ভব। আবার দেখি কিছু নেই, এ কী করে সম্ভব? উদ্দেশ্যি 3টে শালপাতা আর একটা ক্যানে করে খিচুড়ি নিয়ে এলো। এই দুর্যোগের রাতে তাই যেন অমৃত বলে মনে হলো। খেতে খেতে পবিত্র বলল, আচ্ছা, এখানে কি রাতে কেউ থাকে? উদ্দেশ্যির চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, क्यों बाबू, आप लोग कुछ देखा है? অমৃত বলল, हम देखा, बिछाना बालिश घुंघरू ওই কোনার घर में देखा, कोई थकता है क्या? उदेश जी बोल, क्या बोलेगा बाबू, ये जे कुठी है ये वैरन सबका था, सब मैनेजर का था। उनका जो बीबी था, मतलब मेम साहब, बहुत सुंदर था। थामिए दिए बिशु बोल, अब वहाँ ही रुकिए, रात में नींद नहीं तो बंद हो जाएगा, खामोखा क्यों डर का बात कहता है। সবার খাওয়া হয়ে গেল। উদ্দেশ্যি খাবার সময় বলে গেল, सावधान से रहना बाबू, आप सब कोलकाता की आदमी हो, आप क्या जाने ये बंगलों में क्या नहीं होता है, कोई रहता है थोड़ी, देखा नहीं आसपास सुनसान पड़ा रहा है। पवित्र बोल, ठीक है, कल सुबह में फिर मिलेंगे। শুনে হাসতে থাকে উদেশজি। তার চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছিল। সে ধীর পায়ে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে বলল, বাবু সাব, সাবধান সে রহনা। পাশের ঘরের খাটিয়ায় 3জন শুয়ে পড়ল গায়ে গায়ে। শীতকাল, নিস্তব্ধতা এত গাঢ় যে নাক ডাকার শব্দ তীব্র মনে হতে লাগলো। বিশু নাক ডাকছে, পবিত্র ঘুমে অচৈতন্য। অমৃত দু চোখে ঘুম ভেঙে আসছে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। হঠাৎ কানে গেল ছমছম শব্দ। কেউ যেন নুপুরের পায়ে নাচের ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে। অমৃতর কান খাড়া, কারোর ফিস ফিস কথা বলার শব্দ শোনা গেল। এই হাড় হিম ঠান্ডাতেও ঘাড়ের পিছন এবং কপালের দুপাশে বিজবিজে ঘামে ভরে উঠেছে। হ্যাঁ, সে পরিষ্কার নুপুরের শব্দ শুনতে পাচ্ছে। হাত পা যেন অসাড়। পাশের পবিত্র বা বিশুকে যে সে হাত বাড়িয়ে ডাকবে সে ক্ষমতাও হারিয়ে ফেলেছে। খুব সাহস সঞ্চয় করে উঠে বসে। আবার সে তাকায় ওই কোণের ঘরের দিকে। হঠাৎই দেখল দরজাটা ঈষৎ ফাঁক। ভিতরে গান বাজনা চলছে, কেউ কোথাও নেই, অথচ এক মেম সাহেব নিচেই চলেছে। সে তড়াক করে উঠে বসল বিছানা থেকে মেঝেতে। পবিত্রকে মারল এক ঠেলা। পবিত্র ধড়মড় করে বিছানা উঠে বসল। শুনতে পাচ্ছিস? কি? নুপুরের শব্দ শুনতে পাচ্ছিস না? কই না তো। সে কি, আমি পাচ্ছি আর তুই পাচ্ছিস না? সত্যি সব চুপচাপ। কোথায় নুপুর? তুই কি পাগল হলি নাকি? তোকে নুপুর বাজিয়ে শোনাতে এই ঠান্ডায় অন্ধকারে কে আসবে রে? ঘুমো, তোকে নিয়ে হয়েছে জ্বালা। এমটি স্টমাকে গ্যাস, আবার ফুল স্টমাকেও গ্যাস। আবার পবিত্র শুয়ে নাক ডাকতে লাগলো। এবার অমৃত দেখল আওয়াজটা তার মাথার কাছাকাছি এসে যেন এক ছুটে উধাও হয়ে গেল। অমৃত দু চোখ খুলতে পারল না ভয়ে। যখন খুলল তখন শব্দটা বারান্দার কোণে। তার মানে যে নুপুর পায়ে ঘুরছে সে এখন ওই কোণে। অমৃত উঠে দাঁড়ায়। তার পা অবশ, গলা শুকিয়ে কাঠ। পরিষ্কার দেখল এক মেম সাহেব লম্বা গাউন পরে ওই ঘরটার দরজা খুলে ঢুকে গেল। খানিক বাদে
এক টাই বাঁধা সাহেব মাথায় টুপিটা খুলতে খুলতে ঢুকে দেখে অজ্ঞান হয়ে পড়ল একদম বিশুর ঘাড়ে। বিশু লাফিয়ে উঠে অবাক। তার পাশে ঠকঠক করে কাঁপছে অমৃত। নাকে হাত দিয়ে দেখল শ্বাস চলছে। দৌড়ে বারান্দায় গিয়ে উদেশজিকে ডাকতেই সে বেরিয়ে আসলো, হাতে গঙ্গাজল তুলসী পাতা। এসেই অমৃতর চোখে মুখে ছিটিয়ে দিতেই সে উঠে বসল। उदेश जी চেঁচিয়ে উঠল, जय राम जी जय, ये बाबू बच गया, उनका लक बहुत अच्छा है, नहीं तो इसका पहले सब मर गया डर के मारे। বিশুর ঘড়ির দিকে দেখল রাত 3টে। বলল, उदेश जी क्या बात, क्या है, कुछ तो होगा ज़रूर। তিনজনে হাঁ করে তাকিয়ে রইল। উদেশজি তাদের যা বলেছিল তার বাংলা তর্জমা এরকম। এটা ছিল কলিয়ারির ম্যানেজার ব্যারন সাহেবের বাংলো। মেম সাহেবের খুব শখ ছিল নাচ শেখার। সাহেবের সেটা না পছন্দ ছিল। সাহেব মানা করত। যেই সাহেব অফিস চলে যেত অমনি মেম সাহেব শুরু করতো নাচের তালিম। দুর্দান্ত নাচত মেম সাহেব। আশেপাশের সমস্ত লোক অবাক হয়ে থাকতো মেম সাহেবের হিন্দুস্তানি নাচ দেখতে। মেম সাহেবের চোখ আনন্দে ঝলমল করত। সে যে কি খুশি তার চোখে মুখে কি বলবো। ব্যারন সাহেব একদিন দুপুরে হঠাৎ চলে আসায় দেখে মেম সাহেব তার আদেশ উপেক্ষা করে নাচছে। তাকে নাচতে দেখে সাহেব চিৎকার করে বলল, এত স্পর্ধা তোমার! ভারতবর্ষে কোটি কোটি মানুষ আমাদের কথাই চলে আর তুমি কি না আমাকে উপেক্ষা করছো? মেম সাহেব নাচ থামিয়ে তার সাদা ঝলমলে গাউনটি ছড়িয়ে সাহেবের পায়ের কাছে বসে ক্ষমা ভিক্ষা করল। সাহেবের চোখ আগুনের মতো জ্বলে উঠল। সে কোমর থেকে পিস্তল বার করে এক মুহূর্ত সুযোগ না দিয়ে গুলি করে দিল। মেম সাহেব লুটিয়ে পড়ল মাটিতে। এরপর রাগ শান্ত হতে সাহেবের অনুশোচনা হলো। তার কান্না পেয়ে গেল। সজল চোখে মেম সাহেবের পায়ে নুপুর খুলে ওই দেওয়ালে টানিয়ে দেন আর মেম সাহেবকে এই বাংলোর কোণার ঘরে মেঝেতে পুঁতে দেন। অমৃত লাফিয়ে উঠে প্রশ্ন করে, কোন ঘরে? ওই কোণার ঘরে? উদেশজি মাথা নাড়ে। তারপর উদাস চোখে তাকিয়ে প্রশ্ন করে, आप गए थे उधर क्या? उसके बाद ये बैरन साहब का बंगलो भूत बंगलो बन गया, कोई नहीं आता है, कोई नहीं ठहरता है। এবার অমৃত এক চর কষায় বিশুর পিঠে। বলে, ব্যাটা, এত জায়গা থাকতে শেষকালে এনে তুললে ভূত বাংলোয়? বিশু মুখ কুচকে উহু শব্দ করতে করতে বলল, আমি কি করে জানবো এটা ভূত বাংলো? আর এই বাংলোতে ঘটেছে এই কাণ্ড। তাছাড়া তুই না বলতি ভূত বলে কিছু নেই, ভূত একটা ইলিউশন। পবিত্র বলল, না না, ও ভয় পায়নি, ও ভয় শেয়ার করলো মাত্র। অমৃত লাজুক মুখে তাকিয়ে বলল, আমার মনে হয় এটা নিয়ে ভেবেছি বলেই হয়তো এমন হয়েছে, কারণ আমার সঙ্গে ভূতেদের রিলেশন নেই, পবিত্রর সঙ্গেও আরই। আমার মনে হয় বিশুর কাছে এসেছিল, বিশু ঘুমোচ্ছে দেখে আমায় বিরক্ত করেছে। বিশু হাসতে হাসতে বলল, বেশ তাই, আর ঘুমিয়ে কাজ নেই, ভূত বাংলোয় এসে ভূত দেখে যে কাণ্ড করলি, অমৃত তোকে নিয়ে আর বেরোবো না। অমৃত গম্ভীরভাবে বলল, আসলে যারা প্রকৃত ভীতু তারাই সাহসীদের সঙ্গে রাখতে ভয় পায়। উদেশজি চায়ের জোগাড় করতে গেল। পূব দিক লাল হতে দেখে বিশু বলল, আমরা 5 দিন নয়, এখানে 3 দিন থাকবো, আর 2 দিন থাকবো মাইথনে। সাহসী অমৃত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, এই ভূত বাংলোয় পরপর 3 দিন থাকবি? থাক, আমি আজ ফিরতি ট্রেন ধরবো। বিশু বলল, এই যে খুব সাহস দেখাচ্ছিলি। পবিত্র বলল, কম্পিউটার আর টেকনোলজি কিন্তু মনকে এখনও কন্ট্রোল করতে পারেনি, পারলে এই কাণ্ড কিছুতেই হতো না।
उदेश जी चाय ने बोलो, बाबू साहब आप लोग मेरा बगल का कोठी में रहिए, कुछ नहीं होगा बोले चले गেল। পরদিন ভোরে উদেশজিকে খুঁজতে গিয়ে সবাই হাড় হিম। উদেশজির ছোট ছেলে বলে, बहुत दिन पहले बाबा मरे গেছে, लेकिन बंगलो का माया भी छोड़ते পারছে না। বিশু এই প্রথম খুব ভয় পেয়ে গেল। সেদিনই ফেরার ট্রেন ধরল। কলকাতায় এসেও কিছুই বুঝতে পারিনি ভূত বাংলোয় কি এমন ঘটেছিল যা আজও দুর্ভেদ্য রয়েই গেল। ভূত বাংলো কিন্তু আজও আছে, ভূত আছে কি না কে জানে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পারলে যারা গল্প শুনতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিও আমার এই চ্যানেলটি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরে আরেকটা গল্পের সাথে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।